देवी जमुना देवी शुद्धा सरस्वती देवी पूर्णमासी जोग माया देवी की जय। चैतन्य चरितमितका कृष्णदास कविराज गोस्वामी महाशय की जय। गौरी लीलार व्यासवतार शिल वृंदावन नामाचार्य हरिदास ठाकुर की जय। गौरी वेदांत आचार्य बलदेव विद्याभूषण प्रभु की जय। विश्वनाथ चक्रवर्ती दास ठाकुर महाशय की जय। श्रीनिवास श्यामानंद प्रभु त्रय की जय। स्वरूप दामोदर राय रामानंद शक्ति त्रय की जय। महाजगदीप की जय। जगन्नाथ मिश्र शची माता की जय। लक्ष्मी प्रिया विष्णु प्रिया देवी की जय। ईशान ठाकुर वंशी बदनानंद ठाकुर महाशय की जय। संकीर्तन रासस्थली शिवास अंगन की जय। अद्वैत भवन की जय। गदाधर भवन की जय। मुरारी गुप्तेर श्रीपाठ की जय। नंदनाचार्य भवन की जय। नित्यानंद गौरांग महाप्रभु शुभ मिलन स्थान की जय। नंदनाचार्य भवन की जय। श्री नित्यानंद धाम की जय। श्री शशीनंदन गौर हरि की जय। सफरिकर वृंदावन चंद्र गौर गोपी सखाबिंद श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन जमुना आदि की जय। क्षेत्रमंडल जगन्नाथ सुभद्रा बलराम सुदर्शन चक्र की जय। अंतर्दीप सीमंतदीप मध्यदीप कुलदीप ऋतुदीप जन्मदीप मदद्दीप रुद्रदीप आकुशी भवादीप धाम की जय। चारि धाम चारि आचार्य चारि संप्रदाय गोपेश्वर श्री जीव की जय। श्री कृष्ण चैतन्य मठ की जय। समवेत तीर्थंडी पाद वैष्णव बिंदु की जय। श्री हरिनाम संकीर्तन महामहोत्सव की जय। निताय गौर प्रेमानंद महाराज की जय। तमाम जय। वंद्यों श्री गुरु श्रीयुत पदकमलम् श्री गुरु वैष्णवंश निरूपं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं हरिजन सहितं कृष्ण चैतन्य देव राधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नाम श्रेष्ठं ममपि शचीपुत्रमत्र स्वरूपं रूपं तस्साग्रजमुनिपुरी माधुरीष्ठवादी राधाकुण्ड गिरिवरुमो राधिका माधवासन् प्राप्तो जस्य पतित कृपया श्रीगुरुं तं नतोऽस्मि। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। संकर्षण कारणतोषायि गर्भदोषायि च प्रयदिशायि शेषस्य जशांश कलाकं नित्यानंद राम शरणं नमस्तु। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी
রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিকে বৃন্দাবই তুলসী দেবই ইয়াবই কেশব সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমঃ নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে सर्वप्रथम परम आराध्यतम नित्यलीला प्रविष्ट श्री श्रीमद भक्ति कमल मधुसूदन गोस्वामी ছিল গুরুপাদ পদ্মে সাষ্টাঙ্গে দণ্ডবোধ প্রণতি পূর্বক তার চরণ ঐক্যী কৃপা দীক্ষা দিয়ে তিনি আমার প্রতি কৃপা আশীর্বাদ করুন এবং ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের পাদ পদ্মে চরণ হয় তুমি কৃপা ভিক্ষা করি তিনি আমার প্রতি কৃপা আশীর্বাদ করি এবং সবার প্রভুপাদের চরণ বন্দনা করি তথা সজ্জন মণ্ডলী বৈষ্ণব মণ্ডলী সবার চরণে একই প্রার্থনা সবাই আমার প্রতি কৃপা আশীর্বাদ করলেন এবং আমার প্রতি প্রসন্ন হন। আমরা কয়েকদিন ধরে শ্রী প্রেমাবতার গৌর হরির নিত্য পার্শ্বদ সনাতন গোস্বামীর শিক্ষা। সনাতন গোস্বামীকে প্রয়াগে 2 মাস শিক্ষা দিয়েছিলেন। উনি জেলখানা থেকে ছুটি হওয়ার পরে উনি ওই যেতে ছিলেন প্রয়াগেতে চন্দ্রশেখর আচার্যের বাড়িতে শ্রীমান মহাপ্রভু ছিলেন। সেই সময় তিনি সনাতনকে ওইখানে শিক্ষা দিয়েছিলেন 2 মাস। সেই সনাতন শিক্ষা গৌর ভক্তগণ সকলের রসের ভক্ত, মধুর রসের ভক্ত সব। তারা ভজনানন্দী এই শিক্ষা দিয়েই তিনি সনাতন গোস্বামীকে শ্রী বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছিলেন। রূপ সনাতন, জীব গোস্বামী পাদ এরা সকলে বৃন্দাবনে ভজন করেছেন। ওদের প্রবীণ ভক্ত, তাদের মুখে নিঃসৃত বাণী সাক্ষাৎ ভগবান শাব্দিক রূপে জগতে প্রকাশিত হয়। সেই বাণী শ্রবণ করতে করতে আমাদের যে বদ্ধ হৃদয় ভিতরে গিয়ে আত্মাকে প্রকাশ করে। এই জন্য সনাতন শিক্ষা এটা আমাদের আত্মদর্শনের শিক্ষা। আত্মা যে ভিতরে প্রতি জীবের মধ্যে আছেন, সে আত্মাকে আমরা অনেক শুনছি, অনেকে বলছি, কিন্তু শুনে বলেও কিছুই বোঝা গেল না। কিন্তু সেই আত্মার সম্বন্ধে জ্ঞান জীবের যতক্ষণ না হবে, সম্বন্ধ জ্ঞান যতক্ষণ না হয়, ততক্ষণ তার সেটা সেবা বলা যায়। সেবা থেকেই জীব উদ্ধার হয়, কথাটা সত্য, কিন্তু সেবাই তো হচ্ছে না, কিছু মনের কিছু পরিবর্তন আসছে না। পূর্বের মতো সেই যে ভোগের সোল
কেউ গুপ্তভাবে ভোজন করছে, কেউ সপ্রকাশে সকলার ভোগের মধ্যে সকলে পতিত হয়ে আছে। অর্থাৎ এই সব যে আত্মজ্ঞান বিশেষ আমাদের প্রয়োজন। এই জন্য সনাতন শিক্ষাতে সেই আত্মজ্ঞানটা আমরা লাভ করতে পারবো। এই জন্য আমরা এর প্রতি গুরুত্ব দিয়ে খুব ধ্যান দিয়ে শ্রবণ করতে হবে। শরণাগত ভক্তেরই প্রার্থনা যে কামাদিনং কর্তিন পথিরা পালিতার দুর্নি দেশা দেশং যাতা ময়ী ন করুণা ন তত্রা ন ত্রপা ন উপশান্তি শিবজয়ী তাথ যদুপথে সম্প্রদম লব্ধ ভক্তি। রূপ গোস্বামীর আদেশ। হে ভগবান, কামাদির কত প্রকার যে দুষ্ট আদেশই আমি পালন করিয়াছি, তথাপি আমার প্রতি তাদের করুণা এবং আমার লজ্জারও উপশান্তি হইল। আমরা কামনার বশীভূত। কামনাটা উৎপত্তি হয় এই শরীর থেকে, রজতম গুণ থেকে কামের উৎপত্তি হয়। আমরা রজগুণী, মায়ারি গুণেতে আমরা অভিভূত হয়ে আছি। এই জন্য দেহের সুখের জন্য আমাদের ভিতরে প্রচুর পরিমাণে কামনা আছে। কামনামুখী আমাদের যে চিত্রকেতু রাজার কাহিনী আছে ষষ্ঠ স্কন্ধে। চিত্রকেতু রাজা তিনি পুত্র কামনা করেছিলেন। পুত্র কামনা করার পরে তিনি 1-2 করে 1 কোটি পত্নী গ্রহণ করেছিলেন। 1 কোটি গ্রহণ করেও তিনি পুত্র লাভ করতে পারলেন না, সকলেই বন্দা। তখন অঙ্গিরা ঋষির কৃপাতেই তিনি একটি পুত্র লাভ করেছিলেন, কীর্তিমান। তা সে জ্যেষ্ঠ পত্নীকে সেটা দান করেছিলেন, তার দ্বারা একটি পুত্র হয়েছিল। কিন্তু সে পুত্রটাও অন্যান্য পত্নীরা তাদের পুত্র নাই, তারা হিংসা করে সে পুত্রকে মেরে দিয়েছে। এই যে 1 কোটি পত্নীর অর্থ বলতে 1 কোটি কামনামুখী, কামিনীমুখী। কামিনী মানে পত্নী। কোটি কোটি কামনা ভিতরে আমাদের আছে। কটা কামনা কত বলা যায়। ওই কামনা চারদিকে আমাদের নিয়ে যাচ্ছে মনটা। মনের রথে ন অসৎ ধাবত বই। মনটুক রথের দ্বারা অসৎ পথেতে আমরা ধাবিত হচ্ছি। এই যে কোটি কোটি কামনামুখী, তাই রূপ গোস্বামী বা শরণাগতী ভক্তের ভিতরে অভিলাষটা প্রকাশ করছেন যে প্রভু, এই যে কাম ক্রোধের দাস হয়ে তাদের কত না আদেশ আমি পালন করেছি। চোখটা চাচ্ছে সুন্দর সুন্দর রূপ দর্শন করার জন্য, কানটা চাচ্ছে সুন্দর সুন্দর শব্দ ভোগ করার জন্য। এরকম করে ইন্দ্রগুলো রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ এগুলো সমস্ত ভোগ করতে চায়। ভোগ করছে কিন্তু ভোগের পিপাসা মিটছে না, কোনো সেটা বর্ধিত হচ্ছে। অতএব তোমার এই যে ইন্দ্রগুলোর কত আমি কামনা পালন করেছি, তথাপি তাদের করুণা হলো না, তারা আমাকে কৃপা করলো না, আর আমারও লজ্জা উপশান্তি হলো না। হে যদুপথে, আপাতত আমি তাহাদিওকে পরিত্যাগ করিয়া সদ্বুদ্ধি লাভ করত তোমার অভয় চরণে আমি শরণাগত হইলাম। তুমি এখন আমাকে আত্মদাস্যে নিযুক্ত করো। এইরকম আমাদের ভিতরে কামনা আছে, তথাপিও যদি আমরা কৃষ্ণ ভক্ত, নিষ্কাম, অতএব শান্ত, আর ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত।
অতএব এই যে মুক্ত পুরুষ কৃষ্ণ ভক্ত, তাদের যদি আমরা সঙ্গ করি নিষ্কপটে, তাহলে এই কামনা বাসনা উপশান্তি হবে, চলে যাবে আস্তে আস্তে। আমার অম্বরীশ ঋষি, তার কোনো কামনা ছিল না। এই ইন্দ্রগুলোর দ্বারা তিনি সেবা করেছেন। একমাত্র সকল ইন্দ্রগুলোকে জয় করতে হলে, ইন্দ্র জয়ী হতে হলে সব ইন্দ্রের দ্বারা ভগবানের সেবা করতে হবে। তবে তিনি সমস্ত ইন্দ্রগুলোর থেকে তিনি জয়ী হন, জয়েন্দ্রীয়। সেগুলি অম্বরীশ হয়েছিলেন, তারও কামনা ছিল, কিন্তু কামাঞ্চ দাস, ভগবানের দাস্য কামনা ছিল যে প্রভু আমি যেন নিরন্তর তোমার সেবা করতে পারি সব সময় সকল ইন্দ্রের দ্বারায়। সব ওই মনকৃষ্ণ পদার বিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানু বর্ণনে হরে হরে মন্দির মার্জনা দিছু সুখীন জগার সব অচ্যুত কথা দেয়। আর মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দিশৌ তদ্দীপ্ত গাত্র পরশ অঙ্গ সঙ্গম। এই সমস্ত সব ইন্দ্রগুলোর দ্বারায় তিনি ভগবানের সেবা করে তিনি ভগবানের দাসত্ব লাভ। এই জন্য আমাদেরও এই যে ভাগবত কথা সনাতন গোস্বামীর শিক্ষা, এই শিক্ষাতে আমাদের শিক্ষিত হয়ে সেই ভগবানের সবসময় আমাদের তার যেন সেবা করতে পারি, তার দাস হতে পারি, এই কামনা সবসময় আমাদের করতে হবে। কৃষ্ণ ভক্তি হয় অবিদেহ প্রধান, ভক্তিমুখ নিরক্ষর কর্মযোগ জ্ঞান। এই যে কর্মযোগ জ্ঞান, এগুলো ভক্তির অন্তরায়, এগুলো ভক্তিপদের বাধক কর্ম। তাহলে কৃষ্ণ ভক্তি হয় অবিদেহ প্রধান, অবিদেহ বলতে সাধন ভক্তি, ভক্তিটাই যে প্রধান, কিন্তু যে কর্ম জ্ঞান আদি এগুলো হচ্ছে ভক্তির অন্তরায়। কর্মের কথা বলতে গেলে অনেক কিছু কথা আছে। কর্মের দ্বারা বন্ধন হয়, কিন্তু আবার যদি কর্ম না করি তাহলে আমাদেরও চলবে না, যেহেতু আমাদের দেহতে আত্মবুদ্ধি আছে। কর্ম ছাড়া দেহ চলবে? ভগবান নিজে গীতাতে বলছেন ইয়ন্ন বর্তন জাতীয় কর্মানি কন্দিত মম বর্তনে বর্তনতে মনুষ্য পার্থ সর্বস্ব। আমি যদি কর্ম না করি তাহলে জগতে যে কেউই কর্ম করবে না, তাহলে শরীর চলবে কি করে? অতএব সেই জন্য আমি কর্ম করি। তাহলে কর্ম করার কথা বলা আছে, কিন্তু এই কর্ম যে বন্ধনের কারণ কখন হয়? যখন এই কর্মটা ভগবানকে বাদ দিয়ে যখন নিজের জন্য করা হয়। যা কিছু জগতে করণীয় আছে সেগুলো যদি ভগবান বাদ পড়ে যায় তাহলে বন্ধন হয়ে যায় সবটাতে। শুধু কর্ম কেন, ভগবানের জন্যেই তার কৃতার্থের জন্য করলে আর কোনো অসুবিধা নেই। কর্মের কথা বলতে গিয়ে বেদেতে যেসব কথা বলছেন, বেদ হচ্ছে যে পরোক্ষবাদ, ঘুরিয়ে কথাটা বলা। আর শ্রীমৎ ভাগবতম প্রত্যক্ষভাবে বলছেন সরাসরি ভগবানের সেবা করো। গীতাতে বলছেন মন মানা ভব মদ ভক্ত মদ জাতি মন নমস্কুরু মন যে সব কিছু আমার জন্য করো, আমাকে প্রণাম করো, আমার পূজা করো, আমার কীর্তন করো, সব কিছু প্রত্যক্ষভাবে বলছে। কিন্তু বেদে বলছে পরোক্ষভাবে। পরোক্ষর অর্থ হচ্ছে ঘুরিয়ে বলা। বেদের শেষ কথা হচ্ছে পূর্ণ কর্ম। কর্ম করো, কর্ম ছাড়া কোনো গতি নেই, কর্মই ধরো। পূর্ণ কর্মের কথা বলছে। পূর্ণ কর্মের কথা বলছে কেন না? পূর্ণ কর্মটা বলার কথা ইচ্ছা, কর্ম তো বন্ধন, তাহলে পূর্ণ কর্ম করতে কেন ভগবান বলছেন? বলছে এই জন্য যাতে পাপ কর্ম থেকে মুক্তি করবার জন্য পূর্ণ কর্মের আদেশ দিচ্ছে। কেননা ক্রমে ক্রমে পায় যে ভব সিন্ধু, একেবারে ভক্তির কথাটা বললে তারা সহজে নিতে পারবে। এই জন্য আস্তে আস্তে একটা একটা বস্তুকে খণ্ডন করে করে উপর দিকে নিয়ে যাচ্ছে।
কর্ম করার স্বভাব মানুষের, কর্ম না করে করতে হবে, থাকতেই পারবে। এই জন্য পুণ্যের কর্মের আদেশ দিচ্ছেন। পুণ্য কর্ম করতে 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 পুণ্যের কর্মের ফলেতে তখন পাপ কর্ম থেকে মুক্তি হবে। আবার পরিবর্তে প্রত্যক্ষভাবে এবার ভাগবত বলছেন ন ধর্মং ন ধর্মং। এখানে ধর্ম বলতে পুণ্য কর্মের কথা বলছে। ন ধর্ম, পাপ কর্ম। শ্রুতিগণ নিরন্তম কি লোক পাপ পুণ্য কোনটাই করি। তাহলে কি করতে হবে? ব্রজের রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যা নিহত, ব্রজের রাধা কৃষ্ণের প্রচুর পরিমাণে পরিচর্যা করে। তবে এই যে কথাটা হলো যে এগুলো করিও না, কিন্তু পূর্বে তো বলেছিল করো, তখনই সেটা বলার প্রয়োজন ছিল, নাহলে মানুষের ভ্রম আসবে যে একবার বলছে কর্ম করো, একজন না এটা করো না, এই ভ্রম আসবে। যখন যেটা প্রয়োজন হয় ভগবান সে আদেশ করে সেইটা নিজে করে সবাইকে করায়। তাদের পাপ পুণ্য দুটোই যে কর্মফল, জগতের জীবের পক্ষে যেন এটা যে ধর্ম। কিছু অভাবী লোককে দেহ অভাবী লোককে কিছু দান করলে সেটা পূর্ণ কর্ম হয়। পূর্ণ কর্মে যারা স্বর্গে যাওয়া যাবে, সেখানে সুখটা আছে, প্রচুর সুখ। সেখানে এইরকম রোগ শোক জরাব্যাধি দেহের এত কষ্ট নাই। কিন্তু না থাকলে কি হবে? সেখানে ভজন হয় না, অতিরিক্ত সুখেতে ভজন হয় না। সুখেতে ভগবান সুখ তাকে ভুলে যায় ভগবানকে। এই জন্য ভক্তগণ এই জগতের সুখ চায় না, এই দেহের সুখ এ চায় না, দুঃখ তো চাই না, ভক্তের কোনো দুঃখ নাই। অতএব এই যে সুখটা, স্বর্গে যে সুখটা জীব লাভ করে, সুখ ভগবানকে ভুলে যায়। দেবতারা সেই প্রকারে, দেবতারা যেহেতু আমাদের থেকে শ্রেষ্ঠ, দেবতাদের নিয়ে ভগবান বৃন্দাবনে তাদের কত লীলা করেছেন তাদের সঙ্গে, কিন্তু আমরা সেই সুযোগ পাইনি। তথাপি বদ্ধজীবীকে তাদের ভজনের সর্ব উৎকৃষ্ট স্থান বিচার করে দিয়েছেন আমাদের এই ব্রহ্মাণ্ডে, এই আমাদের ভূতলে। এইখানে প্রচুর পরিমাণে ভগবান এখানে আসছেন, ভক্ত এখানে আসছেন, ভগবান এখানে আবির্ভূত হচ্ছেন। এই জন্য এই স্থানই বদ্ধজীবের পক্ষে, ভজনের পক্ষে উত্তম। এখানে সুখ দুঃখ দুটো আছে, কখনো সুখ কখনো দুঃখ, কিন্তু স্বর্গের দিককে বলি সুখ। এই জন্য স্বর্গের দেবতারা তারা মর্তভূমিতে মনুষ্য জন্ম লাভ করতে চায়, আর ভগবানের মনুষ্য দেহ ধারণ করে জগতে আসেন। কেন মনুষ্য দেহ ধারণ করেন? না, মনুষ্য দেহ ধারণ করে নিজে করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই মানুষের দেহ ধারণ করে গুরুদেবতায়। কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের কোনো মানুষ দেহ নাই, আর গুরুদেবের কোনো মানুষ দেহ নাই। কিন্তু ধারণ করে কেন? ওই দেহের দ্বারা সেবা করে আমাদের শিক্ষা দেয় যে মনুষ্য দেহতে ভগবানের সেবা করতে হবে দেহের দ্বারায়, তবে দেহ থেকে মায়ামুক্তি হতে পারবো আমরা। এই জন্য সেই দেহ গ্রহণ করে নেয়, স্বীকার করে নেয়। কিন্তু ওইটা আমাদের মতো বাস্তব যে পরম্পরা ভোগ করার জন্য দেহ নয়। যে তারপর যে কর্মে যে বেদেতে এইটাই বলছেন যে পরোক্ষভাবে এইভাবে, যেমন কোনো উত্তম বস্তু, কোনো মায়ের কোনো পুত্রের রোগ হয়েছে, তখন সেই রোগটাকে নিরাময় করার জন্য ডাক্তার কাছে গেলে ডাক্তার থেকে যেরকম তার রোগ সেরকম তাকে ওষুধ দেবে। ওই রোগের ওষুধ তিতো, কিন্তু বাচ্চা ছেলে তো সে না তিতো খেতে পারবো না, মা আমাকে দিও না, তিতো খাবো না, তিতো খাবো না। তো মা তাকে একটা মিষ্টি দেখায়, তো মিষ্টিটা দেবো তোকে, ওই তিতোটা খা। তখন এই মিষ্টির দিকে লক্ষ্য করে তিতোটা খা। কিন্তু মায়ের উদ্দেশ্য তিতো বা মিষ্টি খাওয়ানো নয়। মায়ের আসল উদ্দেশ্য তাকে তার জীবনটাকে বাঁচানো, তার রোগটাকে নিরাময় করা। বেদের উদ্দেশ্য এটাই। ঘুরিয়ে কথাটা বলে, কিন্তু সেই ভগবানেরই সেই ভজনের কথাই বলছেন সর্বক্ষেত্রে। শ্রুতি স্মৃতি শাস্ত্রে, সর্বশাস্ত্রেতেই
হ্যাঁ, বেদের প্রতিজ্ঞা কেবল কহায়ে কৃষ্ণ। তাই এই বেদের হচ্ছে এইরকম পরোক্ষভাব। আর তো জ্ঞান, জ্ঞান হচ্ছে যারা এই শাস্ত্রগ্রন্থ শ্রবণাদি করে শাস্ত্রের কিছু জ্ঞান লাভ করে জ্ঞানের দ্বারা মুক্তি পেতে চায়। জ্ঞানের দ্বারা মধ্যে সংসার বেসনা ভিতর থেকে চলে যায়, মুক্তি হয়ে যায়। কিন্তু হলে কি হবে, যে যারা মুমুক্ষুবাদী তাদের ভিতরে অন্তরের ভিতরে যে কামনা বাসনা ভোগ বাসনা যায় না। কি করবি, কি জ্ঞানী, সবাইকে কৃষ্ণ ভজন করতে হবে, সেবার দ্বারাই তবে ভিতরে কামনা বাসনা। বাইরে বাইরে গেল, যেমন বাঁশের ঝাড়ে আগুন লাগালে ঝাড় পুড়িয়ে ছাড়কার করে দেবে, তখন দেখা যাবে ফাঁকা মাঠ, কোনো বাঁশ একটাও নাই। কিন্তু বর্ষার জল পড়লে দেখে দেখা যাবে আবার সব বার হচ্ছে। তার মানে কি করে বার হচ্ছে, ঝাড় তো পুড়ে গেল, বাঁশের ঝাড় পুড়ে গেল, তা কি করে আবার বাঁশ বার হচ্ছে? বলে ওর যে ভিতরে বীজটা আছে না, গোড়াটা, মূলটা, এই মূলটা নির্মূল হবে না। কি জ্ঞানের দ্বারাই, কি কর্মের দ্বারা, একমাত্র সেবার দ্বারাই সে নির্মূল হবে। এই জন্য এই জ্ঞানীরা যে তারা এইটাই আমরা মুক্তি হয়েছি বলে বলে। আমাদের প্রবাদের শ্লোকটা বলতেন, প্রপঞ্চিকতা বুদ্ধিয়া হরি সম্বন্ধী বস্তু না। মুমুক্ষুবাদী যারা মুক্তিবাদী এই জগতের দুঃখ কষ্ট দেখে ত্যাগ করে, কারণ এখানে ভোগ আছে, ভোগান্তি আছে, ওদের ভোগও করবো না আর ভোগান্তিও নেব না, মুক্তি লাভ করবো। এইভাবে কৃত্রিম উপায়ে, নকল উপায়ে এগুলোকে ত্যাগ করে চলে যায়। কিন্তু এটা তো প্রপঞ্চিকতা বুদ্ধি, এটা প্রপঞ্চিকতা বুদ্ধি, এরা এর দ্বারা তো হবে না। কিন্তু এটা বলছেন যে এটা হরি সম্বন্ধীয় বস্তু না। এই প্রপঞ্চটা হচ্ছে হরি সম্বন্ধীয়, ভগবান সম্বন্ধীয়, তার সেবার জগৎ এইটাই। এই জন্য এখানে তাদের এই বুদ্ধিটা হয় না, ভগবানের সেবা লাভ করতে পারে না, তারা সেবা করে না, কেবলই মুক্তি চায়। এই জন্য তারা বৈরাগ্য অবলম্বন করে। ভোগ না করলে তাকে বৈরাগ্য বলে, কিন্তু ভোগ না করলেও তাকে বৈরাগ্য বলা যাবে না। কেননা বৈরাগ্যটা হচ্ছে গিয়ে ভক্তির অনুগত। ভক্তি হচ্ছে জননী, আর বৈরাগ্যটা তার পুত্র। মা যেরকম পুত্রকে প্রসব করে, তাহলে পুত্র হচ্ছে মায়ের অধীন। যেখানে মা থাকবে সেখানে তার পুত্র থাকবে। ভক্তি নাই বৈরাগ্য হয়েছে, সেবা নাই বৈরাগ্য হয়েছে, এরকম হতে পারে। এটা হচ্ছে বলে ফলকু বৈরাগ্য, ফলানো, নিজেই ইচ্ছা করে ফলিয়ে বৈরাগ্য করে। এই বৈরাগ্যের কোনো মূল্য নেই। এই বৈরাগ্য করেও সে নিজের সসর্বিত স্থিতিভাবে থাকতে পারবে না। এই জন্য যে বৈরাগ্য আদি, যে জ্ঞান বৈরাগ্য, এগুলো থেকে ভক্তি থেকে উৎপন্ন হয়। ভক্তি যেখানে আছে সেখানে জ্ঞান আছে। সেই জ্ঞানটা হচ্ছে কি ভগবান সম্বন্ধীয় জ্ঞান, সেবা সম্বন্ধীয় জ্ঞান। তার মধ্যে যে বৈরাগ্য, বিগত রাগ, এই জগতের সমস্ত বস্তুতে তার যে অনুরাগ বা আসক্তিটা চলে গেছে, বিগত হয়েছে। বিগত যস্মা, যেখানে বিগত হয়ে গেছে, সেইটাই প্রকৃতপক্ষে বৈরাগ্য। এই যে জ্ঞান বৈরাগ্য, এগুলো কোনোদিন ভক্তি ছাড়া থাকতে পারে না। যেখানে ভক্তি আছে সেখানে আছে। সেবা করতে করতে আপনার থেকেই বৈরাগ্য হবে। প্রচুর পরিমাণে সেবার দ্বারা বৈরাগ্য আপনার থেকে শেখায়। এই যে কর্ম জ্ঞান, জ্ঞান যারা মুক্তিবাদী তারা মনে করে আমরা মুক্তি হয়েছি, কিন্তু প্রকৃত মুক্তি হয় না। যে ভগবান কারণার নয় সাই বিষ্ণু, যে তার দেহের লোমকূপেতে তারা আবদ্ধ থাকে। তারপর যখন ভগবান সৃষ্টি কার্য করে, আবার এই জগৎ তাকে পতিত হতে হয়। অতএব তারা এই জগৎ থেকে যে ভক্তি দ্বারা মুক্তি হয়, সেই মুক্তি হয় না। কে বলে মুক্তি? আপাতত মুক্তি হয় না। এই জন্য কর্মজ্ঞান, কর্মকাণ্ড, জ্ঞান অমৃত বলিয়া যে বা খায়, কদর্য ভক্ষণ করে, নানাজনই ভ্রমণ করে, তার জন্ম অধপাতে যায়। তাদের কর্মী জ্ঞানী এরা ভগবান প্রাপ্তি হতে পারে না। কিন্তু এই কর্মী জ্ঞানী যদি শুদ্ধ ভক্তের সঙ্গ করে, তাহলে তারা মুক্তি লাভ করতে পারে।
তাহলে কৃষ্ণ ভক্তি হয় অভিদেয় প্রধান, ভক্তি এবং নিরক্ষর কর্মজ্ঞান। এই সব সাধনের অতি তুচ্ছ ফল, কৃষ্ণ ভক্তির বিনা তাহা দিতে নারের ফল। এইসব যে কর্মজ্ঞান, এগুলোর যে ফল তুচ্ছ, কিন্তু কৃষ্ণমুখী যদি হয়, ভক্তি দেবী এটি ফল প্রদান করেন। নিষ্কর্মী অচ্যুত ভাব বর্জিতম, ন সবতে জ্ঞান অমলম নিরঞ্জনম, পুত পুনঃ সশ্রদ ভদ্র ঈশ্বরে, নার্পিতম কর্ম যদত্য কারণম। ভাগবত এই শ্লোকটা বলছেন যে নৈষ্কর্ম অপি নির্মল জ্ঞানম যথা, অচ্যুত ভক্তি বর্জিত হইলে স্বভাব পায় না। নৈষ্কর্ম নিষ্কাম কর্ম, কেউ যদি কামনা বাসনা রহিত হয়েও যদি সে যদি কর্ম করে, তাকে নিষ্কাম কর্ম করে, তার দ্বারা আমাদের নির্মল চিত্ত হয়। কি কথা বললাম? যে নিষ্কাম হয়ে কোনো কামনা বাসনা রহিত হয়ে যদি কর্ম করে, তাকে নিষ্কাম কর্ম করে। নিষ্কাম কর্ম হলে চিত্তটা শুদ্ধ হয়, কিন্তু নৈষ্কর্ম সিদ্ধি প্রাপ্ত হতে পারে। কথাটা বুঝলেন? ওই নিষ্কাম কর্মটা যদি ভগবতে অর্পিত হয়, সিদ্ধি লাভ হয়ে যাবে। আমি জগতে অনেক কিছু করছি, একটু পরে আসবে। তপস্বিন দান করা, যশস্বিন মনুষ্যিন মন্ত্রবিদ সুমঙ্গলা, ক্ষেমগ্ন বিন্দন্তি বিনা যদার্পণম, তস্मै সুভদ্রসে নমঃ নমঃ। তপস্বিন, যারা তপস্যা তপনিরত জ্ঞানীরা, তপস্যা কত না মানুষ করেছে, অনেকে তপস্যা করছে। হিরণ্যকশিপুরে তপস্যা করছে, তপস্যা করছে নাকি? কি কঠিন তপস্যা, এরকম কোনো মানুষ পারবে না, কিন্তু অসুর করেছে। 1000 বছর এরকম বৃদ্ধ অঙ্গুলের উপরে নির্ভর করে শরীরটাকে দাঁড় করিয়ে রেখেছে। কিরকম তপস্যাটা, এমন ভাব মনটাকে নিবিষ্ট করেছে, একেবারে তার শরীরের দিকে কোনো লক্ষ্য নাই। উই পোকা যে তার গাটা খেয়ে নিচ্ছে, মাংসটা খেয়ে নিচ্ছে, সে জানতে পারছে না। গোটা উই খেয়ে তার শরীরটা মাংস খেয়েই হাড় বার করে দিয়েছে। সে হাড়ের দিন, তখনকার দিনে হাড়েরও বলে আমাদের জীবন আশ্রয় করে থাকত। আমাদের জীবনটা হাড়ে আশ্রয় করে থাকত। সেই রকম হাড়ের দিয়ে তার জীবন আশ্রয় করে, শুধু হাড় হয়ে আছে। এরকম তপস্যা। এই তপস্যাটা করছে কার জন্য? ব্রহ্মার তপস্যা করছে। কেন করছে? নিজে অমর হয়ে ভোগ করবে বলে। নিজে অমর হয়ে ভোগ করবে বলে তপস্যা করছে। তার এই যে পরিশ্রম, এই পরিশ্রমটা করছে কেন? তার নিজের জন্য। কথাটা বুঝলেন? তপস্বী এই যে পরিশ্রমটা করছে তার নিজের জন্য, নিজের ভোগের জন্য করতেছে, ভগবানের জন্য নয়। তপস্বিন দান করা, দান করছে, জগতে দান করছে নাকি? অভাবী লোকে কত দান করছে, কত মানুষকে সাহায্য করছে, সমাজের সেবা করছে। করছে কেন? না, তার নিজের শরীরের সঙ্গে তার অনুভব আছে, এই মানুষের কষ্ট হচ্ছে, তাই কিছু দান করতে হবে, খেতে পারছে না। কিন্তু এই দানের ফলটা কি? কিছু পুণ্য হতে পারে, কিছু পুণ্য হতে পারে। পুণ্যের ফলটা যে দান করছে, যে দাতা, সে ভোগ করতে স্বর্গে যাবে। কিন্তু এই যে দান করা যে মহাবদান্য, লাভ পূজা প্রতিষ্ঠা তাকে দেবে সবাই। কি লোকটা কত ভালো লোক, যে এই সমস্ত সব গরিব দুঃখীদের দান করছে, মহাবদান্যতা এটা। কিন্তু এর ফলটা কি?
তুচ্ছ ফল, যে ফলটা নিত্যকাল সুখ দেয় না। স্বর্গেতে পৌঁছে দেবে পুণ্যের ফলটা, কিন্তু স্বর্গেতে যে পরিমাণে পূর্ণ হবে সেই পরিমাণে থাকতে পারবে। নিত্য সুখ পেলে তার কোনো কথাই ছিল না। সেখানে স্বর্গেতে গিয়ে পূর্ণটা যখনই ক্ষয় হয়ে যাবে সেখান থেকে তাকে ফেলে দেবে, আবার তুমি যেখানকার বস্তু সেখানে যাবে। এই কর্মক্ষেত্রে পাপ, যেখানে পাপ উৎপন্ন হয়, এটা আমাদের যে কর্মক্ষেত্র, কর্ম থেকে পাপ হয়। এখানে তাহলে এই দানের ফলটা তুচ্ছ ফল, সামান্য কিছু দান করা। তাও হচ্ছে যশস্বীন কীর্তিমন্ত, তার এই কীর্তির মানুষের খুব প্রশংসা করবে, তাকে যশ দেবে। তার ফলটা কি? দেহের কিছু প্রশংসা, যশ, লাভ, পূজা, প্রতিষ্ঠা, এগুলোর দ্বারা কি হবে? তার আরো অধোগতি হবে। যাকে যশ, কাউকে যদি কেউ প্রশংসা করে, যশ করে, এই যে যশস্বী জ্ঞান ও বৈরাগ্য, এই যে ছটা যে ভগবানের ঐশ্বর্য, এটা যদি বদ্ধজীব গ্রহণ করে তাহলে কি হবে? তাদের সর্বনাশ হয়ে যাবে, সব নাশ হয়ে যাবে সব। আমরা যাকে তাকে যশ করি, এ করি, সে করি। এই জন্য শাস্ত্র বলছেন কারোর প্রশংসা করতে হবে না, আর কারোর নিন্দাও করতে হবে। প্রশংসা নিন্দা দুটোই বর্জিত। তাই এটা যশটা পেলে কি হবে? আরো বরঞ্চ তাদের ক্ষতি হবে, যেহেতু অভিমান হবে, এ হবে, সে হবে। এই জন্য যশস্বী গ্রহণ, তাদেরও ফলটা তুচ্ছ। যশস্বী মনস্বিন যোগীগণ, যোগ সাধন করে যায় যারা যোগী, তারা যে মনুষ্যগণ, তাদের যে মনোধর্ম, এরা কি করে না, বনে জঙ্গলে গিয়ে ইন্দ্রগুলোকে নিজের কন্ট্রোলের মধ্যে আনার চেষ্টা করে, ইন্দ্রগুলোকে নিগ্রহ করে নিজের আয়ত্ত আনার চেষ্টা করে। এইটাই তাদের সাধন। কিন্তু ইন্দ্রগুলোকে তার আনুগত্যে আনা, সেটা কি ওইভাবে হয়? আমি মনে মনে একটা ধারণা করে নিলাম জগতে যে এটা ঠিক আছে, পবিত্র 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 মনে করে নিলাম। পবিত্র মনে করলে তো পবিত্র নয়, পবিত্রের মতন কর্ম করলে তবে সেটা পবিত্র হয়। কিন্তু এইগুলো হচ্ছে সমস্ত মনোধর্ম, যোগীদের ধর্ম, ইন্দ্রগুলোকে জয় করা। কিন্তু ওইভাবে ইন্দ্রগুলোকে জয় হয় না, একমাত্র ভগবানের সেবার দ্বারায়, ইন্দ্রগুলোর দ্বারায় ভগবানের সেবা করলে ইন্দ্রগুলো জয় হয়ে যায়। ভগবান উন্মুখী করার নাম হচ্ছে ইন্দ্র জয়। সব ইন্দ্রগুলো ভগবান সেবায় উন্মুখী করতে হবে, তবে সেগুলো জয় করা যায়, নাহলে জয় হয় না। আর মন্ত্রবিদ হচ্ছে কি নিগম বেদ, সমস্ত সব বেদের যে মন্ত্রের দ্বারায় যে সমস্ত কার্য আদি হয়, সেগুলো বেদের যে সমস্ত যে বেদ বাক্য, আমরা এগুলো ঠিকভাবে বুঝি না। বেদ বাক্যতে যদি কেউ নিমজ্জিত হয়ে যায় তাহলে তারও বন্ধন হয়ে যায়। বেদবাক্য কোনো জায়গাতে এমনভাবে বলা আছে, কোনো জায়গাতে কর্মের শ্রেষ্ঠতা, কোনো জায়গাতে জ্ঞানের শ্রেষ্ঠতা, আবার কোনো জায়গাতে যোগের শ্রেষ্ঠতা, কোনো জায়গাতে ভক্তির শ্রেষ্ঠতা। এগুলো আমরা ঠিকভাবে বুঝতে পারি না। এই জন্য এই যে ফলটা কি হবে, এরও ফলটা চরম ফল হয় না। আর সুমঙ্গলা সদাচার, বহু সদাচার পালন করলাম, সদ আচার বিচার করলাম, কিন্তু যদি সেই আচার বিচারগুলো যদি ভগবানের কীর্তার্থে না হয় তাহলে কোনো লাভ হয়। যেমন ওষুধটা খেলে ডাক্তার একটা বিচার দেয় যে ওষুধটা খেলে এই বস্তুটা খাওয়া যাবে না, তাহলে খেলে কি হবে? ওষুধের ক্রিয়াটা নষ্ট হয়। যে আমরা যে প্রচার করছি, ভগবানের কথা বলছি, আমি যদি আচরণহীন হয়ে প্রচার করি
তাহলে আমার এই বাক্যটা বদ্ধজীবের হৃদয়তে সেটা প্রতিফলিত হবে না। যে শুধু যদি আচার করি আর প্রচার না করি তা তো হবে না। যদি ওষুধের পত্রটা পালন করি, ওষুধ না খাই, তাহলে রোগ সারবে কি? এই জন্য ওষুধের পত্রটা পালন করতে হবে, ওষুধের তাহলে রোগটা আমাদের সহজেই সেগুলো সমস্ত সব সেরে যাবে। তাই বলছি যে ক্ষেমগ্ন বিন্দন্তি বিনা যদর্পণ, যে মধ্যে মঙ্গল, যতক্ষণ না এইসব বস্তু জায়গায় যা কিছু বলা হলো এগুলো যদি ভগবানের অর্পিত হয়, তসময় সুভদ্র সে নমন। তাহলে সুভদ্র আমাদের সমস্ত কিছু অভদ্র, এই যে ভিতরে যে আমাদের যে চিত্তটা অভদ্র হয়ে আছে, আত্মা এখানে বাস করছে, আত্মার কাছে থেকে আত্মাই ভক্তা, তার একই দেহের মধ্যে থেকে আমরা আমাদের ভিতরে ভক্তা বিচার আছে, আমি ভগবান, আমি ভক্তা। এই যে অভদ্র কামনা বাসনা ভগবানকে বাদ দিয়ে ভোগের যে পিপাসা, এগুলো হচ্ছে অভদ্র। এগুলো সব কিছু যদি ভগবানের যে অর্পিত হয়, তাহলে সুভদ্র সে যে মঙ্গল করবেন, যে ভগবান তিনি আমার প্রতি প্রসন্ন হবেন, সেই সুভদ্র সে নম নম, সেই সুভদ্র সে ভগবান, তাকে আমি নমস্কার করি, নমস্কার। কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনে, কৃষ্ণ উন্মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। যে জ্ঞানীরা তারা কত চেষ্টা করে ক্লেশ সাধন করে, কত ক্লেশ সাধন করে তারা মায়া মুক্তি হয়, কিন্তু হলে কি হবে? কিন্তু কৃষ্ণ ভক্তি মুক্তির কামনা না করেও সেবার দ্বারা মুক্তি হয়ে যায়। তারা মুক্তির কামনা করে না, ভগবানের সেবা করেই মুক্তি হয়ে যায়। সেটা হচ্ছে ভক্তি থেকে মুক্তি। আর এটা হচ্ছে কেবলা মুক্তি। কেবলা মুক্তি একটা কেবলা মুক্তি, যে ভগবানের বিষয় জেনে তা জ্ঞানের দ্বারাই মুক্তি হয়, সেটারও হয়, সেটা সর্বকালীন নয়, সবকালীন নয়, কিছু কালের জন্য মুক্তি থাকে, তারপরে আবার যেইকে সেই আবার সেই বদ্ধ ভূমিকায় তাকে আসতে হবে। অর্থাৎ এইটাই আমাদের যে কর্মী জ্ঞানী যোগী, এরা সকলেই যে সাধনা করে ভগবানের ভক্ত, কর্মী ভক্ত, জ্ঞানী ভক্ত, যোগী ভক্ত, এরা হলেও কিন্তু এরা দেখলে এরা সকলেই দেহ সম্বন্ধে ব্যক্তি। তারা অনেক দূরে গিয়েও সেখান থেকে আবার গঠিত হয়, মায়ের জগতে আবার তাকে গঠিত হয়। বলে হ্যাঁ, ওই তাদের কথা বলা হচ্ছে মুমুক্ষুবাদীরা। মুমুক্ষুবাদী কৈতব প্রধান, যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর। এর যে কপটের প্রধান, মহাকপট। কেন বলছে না? সাধারণ জীব আমরা জ্ঞান হয়নি ভগবানের বস্তু, তারা যে ভগবান হয়ে ভোগ করতে চায় মুমুক্ষুবাদীরা, সেই জন্য মহাকপট। এই জন্য তারা কৃষ্ণ অপরাধী, ভগবানের তো অপরাধী। এই জন্য মুমুক্ষুবাদী কৃপা লাভ করতে পারে না। তবে যারা এই সমস্ত সব কর্মী জ্ঞানী যোগী, তারা যদি কৃষ্ণের ভক্ত সঙ্গ করে, তাহলে তারা মুক্তি পেয়ে যায়। শ্রেয়সিতি ভক্তি উদ্দেশ্যতে বিভোগ ক্লেশন্তিতে কেবল বোধ লব্ধয়ে, তেষাং সুক্লেশ এব শিষ্যতে নানার যদা স্থূল কুশাবঘাতিনাম। এদের সাধনটা কিরকম? যারা এই জ্ঞানী, তাদের সাধন হচ্ছে যে তুষকে পেষণ করলে, তুষকে পেষণ করছে, তুষকে পেষণ করলে কি পাওয়া যাবে? হ্যাঁ, সেখানে কি চাল পাওয়া যাবে? কি চাল পাওয়া যাবে? তা ওরা যে সাধন, ওদের সাধনটা ওই রকম। তারা যে ভগবানের সাধনা, তার সেবা না করে তাদের যে জ্ঞানের দ্বারাই মুক্তির চেষ্টাটা ওই রকম, ওইভাবে মুক্তি হয় না।
তেষামসু ক্লেশ তাদের এব শিষ্যতে, তাদের অবশিষ্ট এই ক্লেশটাই তাদের বিতা হয়ে যায়। ক্লেশ সাধন, শরীরেরা কত তারা সাধন করে। এই বন জঙ্গলে চলে গেল, সেখানে গিয়ে আসন করে বসে মনটাকে নিবিষ্ট করে ব্রহ্মের ধ্যান করে। কত গরম, কত ঠান্ডা সব সহ্য করে ধ্যান করছে। কিসের জন্য করছে না, সেই ব্রহ্ম বস্তুতে লীন হওয়ার জন্য। এই জগতে কষ্ট, পাপের ফল, পুণ্যের ফল, দুটো পরম ফল। এখানে পাপ করলে রোগ শোক জরাব্যাধি, আধ্যাত্মিক আদি বৈদিক, আদি দৈনিক, আদি ভৌতিক, আদি দৈনিক, যে কিতাব যারা ভোগ হচ্ছে, কর্মফল ভোগ হচ্ছে, এগুলোকে উপেক্ষা করে এগুলো ভোগ করবে না, করবে না। এই উদ্দেশ্যে ভগবানের শরীরের সঙ্গে লীন হতে চায়। ভগবান হয়ে যাবে, তাহলে ভগবানের শরীরে লীন হলে তাহলে কর্ম ভোগ করতে হবে না। এইভাবে উপায় হয়। আমার কর্মফল তো আমাকে ভোগ করতে হবে, ভোগ করেই তবে সেটাকে সংশোধন করতে হবে, শোধন, সেটা সংশোধিত হতে হবে ভোগ করে। সেই ভোগের জন্য, সংশোধন করার জন্য সমস্ত শাস্ত্র আছে, যজ্ঞ আছে, পাপ ক্ষয় করার জন্য যজ্ঞ আছে। সেই সব যজ্ঞের দ্বারাও পাপ নির্মূল হয় না। যে সমস্ত যজ্ঞের প্রধান দেওয়া আছে, যে আমাদের পাপকে ক্ষয় করার জন্য চন্দ্রায়ণ প্রায়শ্চিত্ত একটা আছে, সেই চন্দ্রায়ণ করলেও পাপ পূর্ণভাবে ক্ষয় হয় না। পাপের যে বীজ সেগুলো থেকে যায়। অতএব যে পাপ করলে তার প্রায়শ্চিত্তটা সঙ্গে সঙ্গে যদি না করে দেরি হয়, তাহলে পাপের এটা বৃদ্ধি হয়ে যায়। এই জন্য শাস্ত্রে বলা আছে পাপের প্রায়শ্চিত্ত সঙ্গে সঙ্গে সত্যভাবে করা উচিত। এইভাবে অনেক শাস্ত্রের দ্বারা, শাস্ত্রগ্রন্থে যে শুধু বলা আছে চন্দ্রায়ণ প্রায়শ্চিত্ত আদি যাগযজ্ঞ সমস্ত কথা বলা আছে, এর দ্বারাই প্রায়শ্চিত্ত তার সমাপ্তি ঘটে না, হয় না। একমাত্র হবে কি করে? একমাত্র কৃষ্ণ ভজনেতে সমাপ্তি ঘটে। সব কিছুর সমাপ্তি হচ্ছে কৃষ্ণ ভজন, ভগবানের সেবার দ্বারায় সব কিছুর সমাধান হয়। কর্মেরও সমাধান নাই, শেষ নাই। দানেরও সমাধান নাই, এই দান করে বিপদ হয়ে যায়। দানে তো বিপদ আছে। এই যে সেই কোন রাজা নিগো রাজা দান করলো ঋষিদের। সেই দানের গরু সেটা যত্ন করে রাখেনি, সেই গরুটা চলে আসলো আবার সেই নিগো রাজার বাড়িতে। নিগো রাজা ঠিক ভালো করে বুঝতে পারেনি, তখন ওই গরুটা, দানের গরুটা আরেকজনকে দান করে। তখন সেই করে সে নিয়ে যাচ্ছে, রাস্তাতে দেখা হলো, তাহলে এই গরুটা আমাকে দিয়েছিল, তুমি কোথায় পেলে? তাহলে আমি তো এইগুলো নিগো রাজার প্রাসাদ থেকে নিয়ে এলাম, আমাকে দান করেছি। বলে না, এটা তো আমাকে দান করেছি। বলে না, এটা আমারই দানের জিনিস, দাও আমাকে। বলছে না, আমি দিতে পারবো না, আমাকে দান করেছে। তখন দুজনে এই প্রাসাদে আসলো, তখন সে দাবি করলো যে আমাকে এই গরুটা দান করেছে, না তাকে দান করলেন কেন? বলে আমি এটা দান করেছি, তোমার গরু যেইভাবে তুমি সেটা যত্ন করে রাখুনি, চলে এসেছে, তা আমি কি করবো? আমি না জেনে তাকে দান করি। তা তুমি অন্য কিছু গাভী নাও, তুমি যে গাভী বলবো তো আমি তোমাকে সেইটা দেবো, যে না ওইটা আমাকে চাই। কি বিপদ হয়ে গেল তখন এই দানের জিনিস, দানেতে তার কি হলো? বিপদ হয়ে গিয়ে তার কেবলাস জন্ম হয়ে গেল। এই জন্য দান যা কিছু করতে হবে যদি ভগবানের উদ্দেশ্যে না হয়। আগে একটা দান করতে গেলেন, দেন একটা মদ খোরের হাতে পড়ে গেল টাকাটা, সেটা মদ খেয়ে নিল। মদ খাবার পাপটা আপনার ঘাড়ে চাপে, দানের ঘাড়ে চাপে। এই জন্য সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে গিয়ে যে ভগবত ভক্তি, এটা হচ্ছে কি সৎ পাত্রে দান। সৎ পাত্রে দান করলে আর অসুবিধা নেই। তাই এই সমস্ত যে সব সাধনার ফল তুচ্ছ, কর্মী জ্ঞানীদের, যোগীদের সমস্ত সব তুচ্ছ, যে অত্যন্ত ক্লেশ স্বীকার করে, কিন্তু তার ফল কিছু হয় না। দৈবী যেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মা এ বোঝ প্রবর্তন্তে মায়া মেদান তরন্তিতে। অতএব ভগবান প্রাপ্তির একমাত্র উপায় হচ্ছে মায়ামুক্তি।
এই সমস্ত যে যোগী, তপস্বী, দানপরা, যশস্বী, মনীষীন, মন্ত্রবিদ, এই সমস্ত সব কি হচ্ছে, এরা মায়ার কবলে পড়ে আছে। সেই জন্য যথাযথভাবে এরা ভগবানেতে করতে পারছে না। কিন্তু এই সব জিনিসগুলো ভগবানেতে না করলে তার ফলটা তুচ্ছ হয়ে যাবে। এই জন্য মায়া, সেই মায়া দৈবী যেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মম মায়া দূরত্বয়া, অত্যন্ত দুষ্ক্রমণীয় ওই মায়া, তাকে কিছুতে তাকে ছাড়ানো যায় না। এমনই যে মায়া, ভগবান বলছেন এই আমারই মায়া, এই মায়া একমাত্র ছাড়বে কিভাবে না, যদি আমার পাদপদ্মেতে শরণাগত হবে। ভগবানের পাদপদ্মে শরণাগত হলে তাহলে মায়া আপনার থেকেই ছেড়ে যাবে। তার ছাড়াবার কোনো উপায় নিলে হবে না, পদ্ধতি নিলে হবে না যে এখানে মায়া আছে এখান থেকে অন্য জায়গায় সরে যায়, যেটা যেটা গ্রহণ করলে মায়া আমাকে ধরে থাকবে সেইটাকে ত্যাগ করি। সবকিছু ভগবানকে দান করতে হবে, ভগবানের উপরে নির্ভর সবকিছু। কেন সেই হচ্ছে মূলাধার, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। যা কিছু এই জগতে ঘটছে, ঘটীয়মান, পরে ঘটবে, সব কিছু তার কারণ হচ্ছে ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ, এছাড়া আর অন্য কেউ নেই। এ তারই মায়া। অতএব সে যতক্ষণ না সে ভগবানের আদেশ যতক্ষণ না পাবে ততক্ষণ সে ছাড়বে না। আর মায়াটাই যে আমাদের যে উদ্বেগ দিচ্ছে তার কারণ হচ্ছে যে কৃষ্ণ ভক্ত করাবেরই জন্য। মায়ার উদ্বেগটা যে কৃষ্ণ ভক্ত আমরা হচ্ছি না, ভগবানের সেবা করছি না, সেই জন্য মায়া উদ্বেগ দিচ্ছে। কিন্তু সেবা করলে মায়া আর উদ্বেগ দেয় না। আমাদের ধ্রুব মহারাজের কি হলো? ধ্রুব মহারাজের মৃত্যুকালে তার এই যে তার মৃত্যুকালে তার রাজপ্রাসাদে ভগবান রথ পাঠিয়ে দিলেন, রথ পাঠিয়ে দিলেন, পা দিয়ে রথে উঠে নিত্য ধামেতে চলে গেল। মায়া নিজেই মাথা পেতে দিচ্ছে, মায়াই সব রূপে। কলি, এই সমস্ত সব মানুষের যে সব নানা রকম ক্ষতিক্লাভ হয়, এগুলো সবই সব মায়ার, সব একটা একটা সব ইয়ে চেলা, সব এরা সব জীবকে উদ্বেগ দেয়। বাড়িতে অনেক ধন সম্পদ আমি সঞ্চয় করছি, সব ক্ষতি হয়ে যাচ্ছে। অনেক কিছু চেষ্টা করছি কিন্তু সুখ লাভ করতে পারছি না, সব পিছনে সব সময় বাধা। এগুলো সবই হচ্ছে কি মায়া চেলা। অতএব মায়াকে জয় করতে হলে একমাত্র সেই ভগবানের পাদপদ্ম আশ্রয় না করা ছাড়া মায়া আমাদের ছাড়বে না। কৃষ্ণ নিত্য দাস জীব তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তারে গলায় বাঁধিল। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। আমাদের পরিচয় হচ্ছে ভগবানের নিত্য দাস। আমরা জীবাত্মার বিচারে আমরা ভগবানের নিত্য দাস, কিন্তু তার এইরকম কষ্ট পাওয়ার কারণটা কি? জীবাত্মা যদি হয় ভগবানের যে তটস্থ শক্তি জীব, আমরা জীবাত্মাদের চেতন, চেতনের তো কোনো বড় ফল নাই। তার জন্ম, মৃত্যু, শোক, জরা, ব্যাধি এ কিছুই থাকতে পারে না, কিন্তু আমরা সেটা ভোগ করছি কেন? তার কারণ হচ্ছে কি আমরা চেতন বস্তু হয়েও কিন্তু যে আমার যে বৃহৎ চেতন বস্তু যে ভগবান পরমেশ্বর, আমার যে সৃষ্টিকর্তা, আমার পিতা, তাকে আমি ভুলে গিয়েছি। ভুলে গিয়ে আমি স্বতন্ত্রতা হয়ে পড়েছি, যে পৃথক তত্ত্ব মনে করছি। এই জন্য এই বিপদটা আমার হচ্ছে। আমি মনে করছি এই আমার মৃত্যু হবে, এই আমার জন্ম হলো, এই আমার শরীরে রোগ হয়েছে, শোক হয়েছে, জরা ব্যাধি হচ্ছে, এই লোক আমাকে মনোকষ্ট দিচ্ছে, এই আমাকে হত্যা করলো। এগুলো মনে মনে করে জীবাত্মা কষ্ট পাচ্ছে, কিন্তু কিচ্ছু নয়। আর একটি কারণ যে বৃহৎ বস্তু যে ভগবান ব্রহ্ম বস্তু, আমি ক্ষুদ্র বস্তু।
আমি তার থেকে পৃথক হয়ে পড়েছি, তার স্বতন্ত্রতা হয়ে পড়েছি। ভগবান যে স্বতন্ত্র শক্তি আমাদের দিয়েছে, ওই স্বতন্ত্র শক্তিটা আমাদের রক্ষা করে, ভগবত জগতে নিয়ে যায়, কিন্তু সেটা অপব্যবহার করলে সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ হয়ে গেল। যার দ্বারা ভগবানের পাদপদ্ম পাওয়া যাবে, আবার সেই স্বতন্ত্র শক্তির দ্বারা একটা চরম পরম সর্বনাশ হবে, অনাদিকাল থেকে মায়ের জগতে পতিত হতে হবে। কিন্তু স্বতন্ত্র যে শক্তিটা যদি আমরা সদ্ব্যবহার করি, সবসময় আমরা ভাগবতের অনুগত, ভগবতের অনুগত, গুরুদেবের অনুগত হয়ে যদি থাকি, তাহলে কোনোদিন আমাদের বিপদ আসবে। এই দোষেতে মায়া তারে গলায় বাঁধিল, ভগবানকে ভুলে গেছি, সেই জন্য গলার মায়ার ফাঁস আমাদের গলায় পড়েছে। আর আমরা সংসার ক্ষেত্রেতে মায়া একবার টেনে নিয়ে এই সংসারে নিয়ে যাচ্ছি, আবার এই সংসার থেকে এই সংসারে, এরকম সংসার থেকে সংসার, ব্রহ্মাণ্ড থেকে ব্রহ্মাণ্ড আমাদের বিচরণ করাচ্ছে মায়া। তাতে কৃষ্ণ ভজে করে গুরু সেবন। যদি এইরকম ভূমিতে কোনো সাধু বৈদ্য পায়, যে আমার যে রোগ সারাবার যে বৈদ্য, যে সংসার কামনা বাসনা রূপ যে জীবের যে ভবরোগ, এই রোগের থেকে মুক্তি করবার মতন ব্যক্তি যে সাধু বৈদ্য, সেই বৈদ্যের যদি সঙ্গ হয়, তাহলে তাতে কৃষ্ণ ভজে করে গুরু সেবন, মায়া যার ছুটে পায় শ্রীকৃষ্ণ ছাড়া। আর ওই রকম বৈদ্যর সঙ্গ যদি হয়, সঙ্গ বলতে কিছু দেখা হলো, কাছে কিছু কথা বললাম না, তা নয়। সঙ্গ মানে গুরু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ মানে তাদের সঙ্গে প্রীতির বিনিময়, আমাদের আত্মার কথা আলোচনা করা, লেনদেন করা, প্রীতির বিনিময়ে থেকে সঙ্গ হয়। সঙ্গটা বললেই সঙ্গ নয়। সাধুর কাছে গিয়ে কিছু নিজের সুখ দুঃখের কথা বললাম, কিছু এই সেটা আলোচনা করলাম, তা নয়। সাধুগণ তারা হচ্ছে ভগবানের যে নিজজন, ভগবানের কৃপামূর্তি রূপে জগতে এসেছেন, সেই সাধুগণ তারা নিরন্তর আত্মার কথা আলোচনা করে, সবসময় আত্মা আলোচনা। সাধুর সঙ্গে নিরন্তর আনন্দ হয়, কেননা সেখানে নিরন্তর ভগবানের বিষয় আলোচনা হয়, আত্মা বিষয় আলোচনা হয়। আত্মা বিষয় আলোচিত যদি হয়, তাহলে এটা প্রীতির বিনিময় হয়, ভক্তির বিনিময় হয়, লেনদেন হয়। তবে সেই সঙ্গের দ্বারায় তখন জীবের হৃদয়তে ভক্তিরূপ বীজ প্রতিফলিত হয়। ভক্তির একমাত্র মূল হচ্ছে গিয়ে সাধু সঙ্গ, শুদ্ধ আত্মারাম সাধু, যিনি আত্মার সম্বন্ধে যিনি জ্ঞান করেছেন, সেই রকম সাধু। জগতে অনেক সাধু আছে, কিন্তু সকলে তারা আত্মজ্ঞান লাভ করেনি, তারা দেব সম্বন্ধে হয়ে আছে, কিন্তু তাদের সঙ্গ ঠিক মতো হচ্ছে না। স্বতন্ত্রতা আছে, স্বতন্ত্রতা থাকার জন্য তাদের যে ভক্তিটা লাভ করতে পারছে না। সঙ্গের দ্বারায়, সাধুর মুখনিষ্ঠ বাণীর দ্বারায় পিশাচি পড়ায়। আমার ভিতরে যে পিশাচি আছে সেটা পালিয়ে যাবে, কিন্তু তার সঙ্গটা ঠিক মতো করছি না। এই জন্য তিনি সাধনা করছে বটে, কিন্তু এখন আত্মজ্ঞান লাভ করতে পারছেন না। যিনি আত্মজ্ঞান লাভ করেছেন, ভগবানের জন্য যার সম্বন্ধ হয়েছে, এইরকম সাধুর মুখনিষ্ঠিত বাণী বীর্যবতী, শক্তিশালী, তার হৃদয়েতে প্রবেশ করে আত্মাকে প্রকাশ করে। প্রকাশটা কি? আমি জীবাত্মা, আমি কোনো দেব নই। দেবটা কর্মফলে, কেউ কর্মফলে স্ত্রী দেব ধারণ করেছে, কেউ কর্মফলে পুরুষ। এই জগতে যাবতীয় দেব দেখতে পাচ্ছি, তার ভিতরে সবই জীবাত্মা আছে, সব জীবাত্মা আছে। একটা পিঁপড়ের ভিতরে জীবাত্মা আছে, একটা হাতির ভিতরে জীবাত্মা আছে। এটা অনেকে মনে করবে যে পিঁপড়ের ভিতরে যে জীবাত্মা, পিঁপড়ের শরীরটাকে চালনা করছে, তো ওই রকম সূক্ষ্ম একটি শক্তি কি করে হাতিকে চালনা করে? চালনা করতে পারবে। যেমন একটা অগ্নিস্ফুলিঙ্গ, একটা খড় ধরুন, খড়ে যদি একটা পুলিঙ্গ কে পড়ে, দেখবেন শুধু খড়টাকে পড়া। ওই স্ফুলিঙ্গ যদি একটা বিরাট, যদি একটা 1 বিঘা জায়গায় খড় ছড়ানো আছে, গাদি আছে, সেখানে যায়, ওই গাদিটাকে পুড়িয়ে দেবে।
তাহলে স্ফুলিঙ্গটা ছোটর কাছে তার শক্তিটা কম, বড় বস্তু পেলে সেখানে শক্তিটা বৃদ্ধিতে হয়। এইভাবে হাতি পিঁপড়ে থেকে আরম্ভ করে সমস্ত জীবকে পরিচালনা করছে এই জীবাত্মা। তাহলে কি বস্তু? খালি শুনছি বলছি, কিন্তু সেটা জ্ঞান হচ্ছে না। কিন্তু জ্ঞান না করলে কোনো উপায় তো নাই, কোনো উপায় নেই। গুরু দীক্ষা নিয়েছি, সেই জ্ঞানটা লাভ করতে হবে। অবহেলা করে খেলাম দিলাম এলাম, উৎসবে এলাম, কিছু খাওয়া দাওয়ার আনন্দ নিলাম, চলে গেলাম, নিতে হবে, আনন্দ নিতে হবে, কিন্তু এই কথাটা ভালো করে শুনতে হবে। কি বলতে চায় তারা, ভাগবত কি বলছেন, সে আত্মজ্ঞান হতে হবে। আত্মজ্ঞানটা লাভ হলেই তখন দেখবেন আপনার থেকেই এই জ্ঞান সমস্ত কিছু দেহের যে জ্ঞানগুলো আছে, যে জ্ঞানগুলো আত্মজ্ঞানকে বাধা সৃষ্টি করে, অজ্ঞান মায়া সব আস্তে আস্তে চলে যায়। এর অন্য কোনো পদ্ধতি উপায় নেই, একমাত্র এই জ্ঞানটা লাভ করা। জ্ঞানটা লাভ করে সেইভাবে আমাদের চলতে হবে, তবে হবে, নাহলে অন্য কোনো উপায় নেই। তাতে কৃষ্ণ ভজে, ভগবানের ভজনা করে, এরকম সাধু বৈদ্যর মুখ নিঃসৃত বাণী শুনে যদি আমরা কৃষ্ণ ভজন করি, করতে 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 মায়া আপনার দিকেই চলে যায়। চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম করিলেও সে রৌরবি করি মজে। আরেকটি প্রসঙ্গ হচ্ছে, ভক্তিহীন যে বর্ণাশ্রম ধর্ম, বর্ণাশ্রম ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র, এই চারি বর্ণ নিয়ে আমাদের জগতের সমস্ত মানুষ আমরা আছি, বর্ণ নিয়ে। তাই এইখানে যদি এই বর্ণাশ্রমের মধ্যে যদি ভক্তিহীন হয়, তাহলে এইসব যে বর্ণাশ্রম ধর্ম পালন করেও সে এই মায়া থেকে উদ্ধার হতে পারবে না। নিজ নিজ ধর্ম, যা ব্রাহ্মণ একটি পৃথক ধর্ম আছে, যাজন যজন দান প্রতিগ্রহ অধ্যাপনা, এই যে 6টা বৃত্তির দ্বারা ব্রাহ্মণ তার সংসার চালাবে, যাগযজ্ঞ করবে, পূজা অর্চন করবে, তার দ্বারা যে পয়সা আসবে সেটা তার দ্বারা সংসার চালাবে। আর বেদ পাঠ করবে, শোনাবে, তার বিনিময়ে যেটুকু পাবে। আর হচ্ছে ক্ষত্রিয় ধর্ম, যে তিনি জীবন দিয়ে তিনি ব্রতী হয়েছেন এই জগৎকে রক্ষা করার জন্য। ক্ষত্রিয় ধর্ম জীবন যায় যাবে, কিন্তু তার ধর্ম তিনি পালন করবেন। তিনি সেইভাবে দেশ রক্ষার জন্য সবসময় সেই ধর্মটাকে পালন করছেন। আর বৈশ্য হচ্ছে গিয়ে বিনিময় বৃত্তি, ব্যবসা বাণিজ্য করে সে জীবন নির্বাহ করবে। আর শূদ্র 3 বর্ণের বা 2 বর্ণের সেবা করবে, নিজ জাতি, যেমন মেথর মুচি এই সমস্ত সব যে ঝাড়ু টাড়ু দেয়, এদের শূদ্র বর্ণ করে। এরা এই 4টি বর্ণেরই প্রয়োজন আছে জগতে। ব্রাহ্মণ যদি না থাকে পূজা পাঠ কে করবে? শূদ্রের তো অধিকার নেই। তাহলে সব বর্ণগুলোই ভগবান বিচার করে জগতে এগুলো সব করেছেন, সব ভাগ করে, বেদ ভাগ করে, বিভাজন করে এই সমস্ত জগৎ স্থাপন করেছেন, বর্ণাশ্রম ধর্ম। কিন্তু এদের নিজ নিজ ধর্মটা যে আছে, এই ধর্মটি দেহ সম্বন্ধে ধর্ম, যা করছে দেহের জন্য করছে। ব্রাহ্মণ যতক্ষণ না ভক্তি লাভ করে, সদ্গুরু আশ্রয় লাভ যতক্ষণ না করে, ততক্ষণ যে তার নিজের ধর্মটা পালন করে, তার সংসারের জন্য করছে সে। আমরা এগুলো বুঝতে পারি না। যদিও বাড়িতে একটা ঠাকুর, সাজানো ঠাকুর রেখেছি, একটু নকল দানা কলা দিচ্ছি, কিন্তু এটাকে পূজা বলে না। পূজাটা যিনি করবেন তার সঙ্গে ভগবানের সম্বন্ধ থাকতে হবে তো। আমি যা পূজা করছি তার সম্বন্ধ থাকতে হবে তো। একটা মুসলমান যদি আপনাকে উত্তম হবে না, কেন? তার হাতে জিনিস আমার নেওয়া যাবে। সেরকম ধরেন আমার বৃত্তিটা যদি সেবাবৃত্তি না হয়, ভেতরে সেবাবৃত্তি আছে, ভোগবৃত্তি আছে জীবের, কিন্তু এখন যে ভোগবৃত্তিটা প্রবল ভোগবৃত্তি, ভোগ ছাড়া কিছু জানি না। আর বর্তমান যে সেবা হচ্ছে এটাও ভোগবৃত্তি, আমার যেটা ভালো লাগে ভগবানের দিচ্ছে, তথাপি ভগবান ঠিক আছে দাও এইভাবে। কিন্তু এইভাবে দিতে দিতে যদি কোনোদিন তার ভোগ, তার সেবাবৃত্তিটা ভিতর থেকে জাগ্রত হয়,
লেনদেন করতে দিতে দিতে। এখন তো আমাদের সম্বন্ধ জ্ঞান নাই, সম্বন্ধ জ্ঞানহীন হয়ে সেবাটা করছি, করতে করতে সম্বন্ধ জ্ঞান করার জন্য সেবাটা করছি, এটা মনে রাখতে হবে। আমি যে অপবিত্র হয়ে আছি, বিধি মার্গ থেকে যে আমি পবিত্র হচ্ছি, ঠাকুরের মন্দিরে ঢুকতে হলে কাপড়টা পরিষ্কার চাই, আমি যে আইনটা করতে হলে মুখটা আচমন করতে হবে, আমার মন্দির ঢুকতে হলে স্নানটা করতে হবে, এই যে পবিত্রটা হচ্ছি ভগবানের সেবাটা করছি বলে তাই পবিত্র হচ্ছে। ভগবান পবিত্র বস্তু, পবিত্র ভগবানকে সেবা করতে গেলে পবিত্র হয়ে সেবা করতে হবে। সেই পবিত্রটা যে ভগবানের সেবা করছি বলে গায়ে পড়ে পবিত্র হচ্ছি, কিন্তু ভিতরটা তো এখন পবিত্র হয়নি, এটা বাইরে বাইরে হয়ে আছে, যেন আমি না মনে না করি যে আমি সেবক হয়ে গেছি। আমার ভিতরে যে অপবিত্র আছে সেইটাই আমাকে পবিত্র করার জন্য নিরন্তর আমাদের কি করতে হবে না, ভগবানের সেবার নামটাই করতে হবে বেশি। নামের মাধ্যমে সব কিছু পবিত্র এসে যায়। যে গুরুদেব নাম দিয়েছেন, কে কতখানি করছেন সবাই জানেন, আমরাও জানি, কিছুই হচ্ছে না, খালি নামের মালাটাই আছে, কিন্তু নামের ভজন হচ্ছে না। বললে হবে না এইভাবে। ভগবানের সেবা করতে গিয়ে আমরা যে পবিত্র হচ্ছি, আমার ভিতরটা পবিত্র হতে হবে, পবিত্র হলেই তো ভগবান সেবা গ্রহণ করবেন, তবে ভক্তিটা লাভ। এই জন্য সেবা করছি কিন্তু ভক্তি হচ্ছে না। ভক্তি যদি হয়, ভক্তি তো লক্ষণ, বাইরে দেখছি আমরা সেবা করতে করতে দেখা গেল যে গুরুদেবকে ছেড়ে চলে গেছে, টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছে। এই সেবা করতে গিয়ে সব গুন্ডা ডাকাত হয়ে যাচ্ছে, সেবক গুন্ডা ডাকাত হয়ে গেছে, তার মানে গুরুদেবের আনুগত্য করছে না। তাহলে কি হচ্ছে, সেবক আছে কিন্তু তার সেবা দিচ্ছে না, ধর্ম আছে, ধর্মের কিছু যাতনা নেই, সব আছে, সব নাম মাত্র। এগুলোকে সব ঠিক করে আনতে হবে, ঠিক জায়গাতে পৌঁছাতে হবে, তবে কিনা লাভ হবে। এই চারি বর্ণাশ্রমী যারা আমরা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, পূজা পাঠ করলাম, করলাম, পবিত্র দেশ রক্ষার জন্য প্রাণপণে যুদ্ধ করলো, দেশ রক্ষা করলো, নিজ নিজ ধর্ম পালন করলো, কিন্তু কৃষ্ণ ভজন করলো না, তাহলে এই ধর্মের কোনো মূল্য নেই। চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম নিজ নিজ কর্ম করেও সেই সংসারে রৌরবে পড়ি মজে, সেই সংসারের থেকে পড়ে নিতে হবে। অতএব সংসার ধর্ম থেকে ভগবান যেটা বলেছেন যে চারি বর্ণাশ্রমী, চারটে যে বর্ণ আশ্রম আছে, তারা সদ্গুরু আশ্রয় করতে হবে, সবাইকে, স্ত্রীকে এবং পুরুষকে উভয়কে করতে হবে। এটা প্রতিপদা ধর্ম, সংসারকৃত প্রতিপদা ধর্ম। তিনি যদি কৃষ্ণ ভক্ত না হয়, তার সেবা করে কোনো লাভ হবে। দেখলেন না, এত কথা বলা হলো, যশস্বী, দানশ্রী, সমস্ত সব তাদের ফলগুলো তুচ্ছ হোক, কর্মী, জ্ঞানী, যোগী সব তাদের তুচ্ছ ফল, যে ভক্তি লাভ হবে না। আর ভক্তি থেকেই তবে তো মুক্তিটা হবে, হয় না কিছু। আর মুক্তি হলেই তবে ভগবান মুক্ত বলে রূপাস্য, তখন তার সেবাটা তখনই শুরু হবে। এখন সেবার মতো হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে সেবা নয়, নামটা হচ্ছে, প্রকৃতপক্ষে নাম নয়। নাম হলে যে এরকম কথা আছে যে চোখ দিয়ে জল নির্গত হবে, প্রেমাশ্রু বর্ষিত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যখনই উচ্চারণ হবে, সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়টা গলে যাবে। হরিনাম দেখছে না, বৃন্দাবনে পাষাণকে গলে দিচ্ছে, পাষাণ পর্যন্ত গলে যায় নামেতে, কিন্তু আমাদের এই বদ্ধ হৃদয় জীব করল না। চোখ দিয়ে এক মনে জল ভরা, নাম হচ্ছে, মনটা অন্য কোথাও আছে, নামেতে নাই। ওদের নাম হয় না, এই নামের চলনে অপরাধী হয়। ওদের নাম যদি হতো সঙ্গে সঙ্গে চোখ দিয়ে জল ভরা, সঙ্গে সঙ্গে। কি যাতে ভুল বাচক শব্দ মঞ্চ সত্তাবাচক তৈরাজ্ঞান ব্রতাভ্য তৈরাজ্ঞান পরম ব্রহ্ম কৃষ্ণ এব অভিজ্ঞাত। ক্রিয়াস্ন দুটো শব্দ, এই দুটো শব্দ কি শব্দ
আমাদের হৃদয়টাকে আকর্ষণ করে। ক্রি এই শব্দটা যদি উচ্চারণ হয়, উচ্চারণ হলে যদি নিরপরাধে উচ্চারণ, কোনো অপরাধ থাকলে হবে না, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়টাকে আকর্ষণ করে ক্রি শব্দটি। আর ন শব্দটি নিবৃত্তি হয়ে যায়, সমস্ত অনর্থ নিবৃত্তি হয়ে যায়, নিবৃত্তি হয়ে জীবকে কৃষ্ণ প্রেম দান করে। এই কৃষ্ণ শব্দটা, এই শব্দের দ্বারাই তাকে ডাকতে হবে সম্বন্ধ জ্ঞানের সহিত। এই গুরুদেব কেন কৃষ্ণ নাম দিয়েছেন? এই নাম দিয়ে তাকে ডাকতে হবে, কিন্তু নামটাকে সেটা তো সিদ্ধ করতে হবে। যেরকম যত্ন করে রন্ধন করতে 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 সেই বস্তুর আস্বাদনটা আসে, তার কত পরিশ্রম করতে হয়, কত পরিশ্রম দিতে হয়। এরকম নাম সবসময় করতে 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 নামটা সিদ্ধ হবে। নাম সিদ্ধ হলেই নামের ভিতর থেকে দেখা যাবে ভগবানের রূপ গুণ লীলা, বৃন্দাবন ধাম ভগবানের রাসলীলা করছেন, তার পার্শ্বদগণ ওই নামের মাধ্যমে সবকিছু দর্শন হবে। এই টাকা খরচা করে যে ট্রেন চলে গিয়ে বৃন্দাবন দর্শন হবে না, এই নামের মধ্যে দর্শন, যে এইটাই প্রকৃতপক্ষে দর্শন। তো সেই নামটা করছি, কিন্তু একটু হৃদয় বলে গেল না, একটু চোখে জল আসলো না, নাম হয়নি। নাম হয়নি। এই দুটো শব্দ হচ্ছে পরম ব্রহ্ম কৃষ্ণ এব অভিধীয়তে। অর্থাৎ এই দুটো শব্দই পরম ব্রহ্ম বস্তু কৃষ্ণ। গুরুদেব সেই আমাদের সেই অধিকার দিয়েছেন, নামটা দিয়েছেন, ধরো নামটা করো, এই নাম করো, এই নাম তোমাকে নিয়ে যাবে গোলক বৃন্দাবন দর্শন করাবে। কিন্তু নাম করছি কোথায়? শুধু খাওয়া দাওয়ার আনন্দতে মেতে আছি, বাড়িতে নিয়ম করে কিছুই আমরা করছি না। করি বললে হবে না, তার লক্ষণটা দেখলে বুঝতে পারা যাবে। সব আমরা বুঝে না, ফাঁকি দিলে নিজেই ফাঁকে পড়তে হবে। সদ্গুরু আশ্রয় করলে গুরুদেবকে আমাকে হাত ধরে ভগবানের কাছে পৌঁছে দেবে, ভগবান গুরুদেব পৌঁছে দেবেন না। সেখানে পৌঁছাবার বস্তু দিয়েছে, তোমাকে সাধন করে করে সেই বস্তুকে পেতে হবে। কিন্তু আমরা তো কিছুই করি না, ফাঁকি দিচ্ছি, খালি গুরুদেবের নাম হারিয়ে খালি ভোগ করছি, খালি সাধু বলে খালি ভোগ করছি। অতএব এরকম করলে হবে না। নিরন্তর আমাদের এই যে গুরু বাক্যটা চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিয়া মনে আশা, অন্য কিছু আশা করলে হবে না। ভগবানকে পেতে হলে এই জগতে সব বস্তুকে ত্যাগ করতে হবে। ত্যাগ না, সেবায় লাগাতে হবে। ত্যাগ করলে কিছু ফল হবে না, সব ভগবানের সেবায় লাগাতে হবে। আর আমার জন্য কেবলই ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ, সেই প্রসাদকে নিরন্তর আমাদের কায় মনোবাক্যে, শরীরের দ্বারায়, মনের দ্বারায়, বাক্যের দ্বারায় নিরন্তর তার সেবাতে সব সময় 24 ঘন্টা শুয়ে শুয়েও নামে স্মরণ করতে হবে। সেবা করতে করতে নিরন্তর চলতে ফিরতে, খাইতে বসতে শুইতে সব সময় করতে হবে। তাহলে ভগবানের চরণে যাওয়া হতে পারে, মায়া মুক্তি হতে পারে। নাহলে তবে সেই হরিনাম প্রভু জয় জয় হরিনাম চিদানন্দ অমৃত ধাম পরতত্ত্ব অক্ষর আকার নিজজনে কৃপা করি নাম রূপে অবতরী জীবে দয়া করিল পার। জয় হরি কৃষ্ণ নাম জগজন সুবিশ্রাম সর্বজন মানস রঞ্জন মুনিবৃন্দ নিরন্তর যে নামের সমাদর হরিগায় হরিয়া বদন। ওই কৃষ্ণ নামাক্ষর তুমি সর্বশক্তিধর জীবের কল্যাণ বিতরণে তোমা বিনা ভব সিন্ধু উদ্ধারিতে নাহি বন্ধু। নাম বন্ধু, তুমি ছাড়া জগৎকে আর কেউ উদ্ধার করতে পারবে না। তুমি বিনা ভব সিন্ধু উদ্ধারিতে নাহি বন্ধু, আসিয়াছ জীব উদ্ধারণে। হরিনাম এসেছে আমাদের উদ্ধার করে নিয়ে যাবার জন্য। তারপরে জীবে তাপ আছে যত তুমি সব করো হতো। দেখুন এই কিতাব জ্বালা, এখানে তাপ লাগছে, ওখানে পালিয়ে গেল। কোথায় যাব? ওখানে তো আবার তাপ যাবে, ওখানেও তাপ যাবে। তাপ সর্বত্র ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এইভাবে না দৌড়ে একমাত্র নাম করতে হবে। ডাকে যদি কোনো জন হয়ে দিন অকিঞ্চন, অকিঞ্চন যারা যারা কামনা বাসনা শূন্য, কেবলই ভগবানকে চাই, ছাড়া অন্য কিছু চায় না, সেই সব নিষ্কিঞ্চন ভক্ত, তারা নিরন্তর সেই নাম করছে সবসময়। তারপর বলছেন তব স্বল্প স্ফূর্তি পায়।
স্বল্প স্ফূর্তি অল্প কিছু যদি নিরপরাধের নাম হয় তাতে স্ফূর্তি হয়ে যাবে। নাম এত করছি তার ক্রিয়া হচ্ছে না কেন? যদি লঙ্কাটা যদি এখন খাই তাহলে কাল সকালে ঝালটা লাগবে কি? সঙ্গে সঙ্গে লাগবে। তাহলে লাগছে না কেন? তাহলে জানতে হবে অপরাধ আছে আমার। যেন অল্প স্ফূর্তি নিরপরাধী হয়ে নিরপরাধ হয়ে যদি অল্প নাম হয় তাতে কি হবে? তব অল্প স্বল্প স্ফূর্তি হয়, উগ্রতাপ দূরে যায়। না না, তো তব স্বল্প স্ফূর্তি পায়, উগ্রতাপ দূরে যায়, লিঙ্গ ভঙ্গ হয় অনায়াস। অতএব লিঙ্গ ভঙ্গ বলতে যে সূক্ষ্ম দেহটা এইটা সংসার সৃষ্টি করছে, মন বুদ্ধি অহংকার। স্থূল দেহর এটা ত্যাগ করা যাবে, কিন্তু সূক্ষ্ম যে একটি দেহ আছে মন বুদ্ধি অহংকার, এইটাকে একে নাশ করা, এর মৃত্যু কিছু তো হতেই চায় না। এই দেহটা স্থূল দেহটা ছাড়ার পরে আমার কর্ম ফলে সূক্ষ্ম দেহটা নিয়ে আরেকটি দেহেতে যাচ্ছে। অতএব যে লিঙ্গ ভঙ্গ বলতে সূক্ষ্ম দেহের নাশ হলে তখনই কি হবে? তবে সেই ভগবান জগতেতে মুক্তি হয়ে তার সেবা লাভ করতে পারবে। ভগতে বিনোদ কয় জয় হরি নাম জয়, পড়ে থাকি দুহাপদ আসে। এ প্রভু নাম প্রভু, তোমার পাদপদ্মে সেই আশা নিয়ে আমি বসে আছি, কবে তুমি আমাকে কৃপা করবে যে তোমার কৃপাতে সেই নিত্য যে পিতা আমার যিনি আমাকে রক্ষাবেক্ষণ করতে পারবে, মায়া পিতা জল চরণে কবে আমি ফিরে যাব, এই আশা নিয়ে আমি বসে আছি। এই সমস্ত জিনিসগুলো আমাদের খুব গুরুত্ব দিয়ে সেইভাবে আমাদের চলতে হবে। মনুষ্য জীবনে আমাদের সংসার প্রাপ্তির একমাত্র উপায়, আর কোনো উপায় নেই। যদি এই দেহটা যদি ভোগ নিয়ে অবহেলা করে কাটিয়ে দিই তাহলে আমাদের অনেক দুর্গতি আছে, অনেক দুর্গতি আছে। আমাদের সেই নাম করতে হবে করে আমাদের এই জগৎ থেকে নিত্য জগতে ভগবানের পাদমদের দাসত্ব লাভ করে নিত্য সেখানে আনন্দ জগৎ নিবর্তনকে তদ্ধামন করণ হয়। যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেইটা আমার ধাম, সেইখানে আমাদের ফিরে যেতে হবে। অশোক অভয় অমৃত আধার, তোমারও চরণ দয় তাহাদা এখন বিশ্রামের নবী আর ছাড়ি না ভয়ের অভয়। সেই ভগবানের পাঠ করবে আমাদের চলে যেতে হবে। এই পর্যন্ত বিশ্রাম থাক। বাঞ্ছা কর্ম দুর্ভস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং ভগবান হৃদয় মাহেরি। জানি কি বলে তোমার ধামেতে হইন শরণাগত, জানে কে বলে তোমার ধামেতে হইল শরণাগত, তোমার হইল শরণাগত, তুমি দয়াময় পতিত পাবন, পতিত
তোমার Oh